ছেলের বায়না আর ঘরে থাকা কয়েকটা সবজি দিয়েই আজকে বানিয়ে ফেললাম মিক্সড ফ্রাইড রাইস। তো কেমন লাগলো জানিও। তো চিকেন ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, তার মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা আর সয়া সস দিয়ে ভালো করে কিন্তু একটু মাখিয়ে নিলাম, একটু ম্যারিনেট করে রাখলাম যাতে টেস্টি হয়। এদিকে চিংড়ি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছটাকেও লবণ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা আর একটু লেবুর রস দিয়ে নিলাম। এতে করে কিন্তু চিংড়ি মাছের যে আঁশটা গন্ধ সেটা কিন্তু অনেকটাই চলে যায়। তো এটাকেও মাখিয়ে রেখে দিলাম। নিয়েছি ডিমের মধ্যে লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফাটিয়ে নিলাম। তারপরে কিন্তু ওদিকে যে আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলোকেও কিন্তু আমি হালকা ফ্রাই করে নিলাম। তো সবজিগুলো সব ফ্রাই করা হয়ে গেল, তেল ছাঁকিয়ে একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ সেটাকেও কিন্তু একটু ফ্রাই করে নিলাম। দেখো এরকমভাবে ফ্রাই করা হয়ে গেছে, এটাকে একটা পাত্রে তুলে নিলাম। এবার কিন্তু ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে কিন্তু হালকা করে ফ্রাই করব, বেশি ফ্রাই করব না, তাহলে কিন্তু স্টিভ হয়ে যাবে। তো তেল ছাঁকিয়ে তুলে নিলাম। এবার চিকেনগুলোকে কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে তেল ছাঁকিয়ে একটা পাত্রে দেখো তুলে নিচ্ছি। তবে চিকেনগুলোকেও কিন্তু খুব বেশি ভালো করে ভাজবো না, হালকা ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই ফাটিয়ে রাখা ডিম, সেই ডিমটা কিন্তু আমি দিয়ে দেবো। আর এই ডিমটাকে না দেওয়ার পরে কিছুক্ষণ পরেই নাড়াচাড়া করতে হবে যেন ডিমগুলো টুকরো টুকরো হয়ে যায়। তো তেল ছাঁকিয়ে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি, কারণ ডিমটাকে মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে এরকম ডিমের টুকরো যদি মুখে পড়ে না, খুব ভালো লাগে। এবার ওই তেলের মধ্যে আমি সমস্ত সবজি যেগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। আর ওইদিকে আগের থেকে ভেজে রাখা চিকেন, চিংড়ি মাছ, ডিম যা কিছু ছিল সব কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর আরেকটুখানি কিন্তু নাড়াচাড়া করে নিলাম। দেখো এদিকে নাড়াচাড়া করছি, আর ওদিকে কিন্তু আগে থেকে আমি রাইসটা পুরো রেডি করে রেখেছিলাম। সেই রাইসটা কিন্তু এবার এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর এই ফ্রাইড রাইসটা বেশ গোটা গোটা থাকলে ভালো লাগে, সেই জন্য আমি কিন্তু কড়াইটা একটু নাচিয়ে নাচিয়ে মিক্সড করে নিচ্ছিলাম। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। চিনি কিন্তু সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কে কতটা মিষ্টি খাও। আমি যেমন হালকা মিষ্টি খাই, মানে পছন্দ করি, সেই জন্য অল্প চিনি দিলাম। অনেকে ফ্রাইড রাইসের মধ্যে একটু বেশি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, বেশি চিনি পছন্দ করে। তো চিনিটা তোমাদের যার যেমন পছন্দ সে তেমন ব্যবহার করবে। আর ফ্রাইড রাইসের মধ্যে আমি এই যে মশলাটা দিই, এটা কিন্তু আমার খুব পছন্দের মশলা, খুব সুন্দর একটা স্মেল বার হয় আর খেতেও কিন্তু টেস্টি হয়। দিয়েছি এখানে জয়িত্রী এক টুকরো, কয়েকটা দারচিনি আর এলাচ গুঁড়ো করে দেওয়া হয়েছে। আর ফ্রাইড রাইসটা দেখতে কত লোভনীয় হয়েছে না, সঙ্গে কিন্তু রয়েছে চিলি চিকেন। তো আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।